আর মসজিদের সামনে বা পেছনে মসজিদের দেয়াল ঘেঁষা যখন হিন্দি ইংরেজি গান বাজায়, এটা শরীয়ত না মারেফাত? মারেফাত। এই যে গানটা তারা বাজাইতেছে, এই গানটাকে বাধা দেওয়া, তাদেরকে বিরত রাখা, নিবৃত্ত করা, এইটা ঈমান অনুযায়ী হবে। আপনি বাধা দিতে পেরেছেন, যে থাপ্পড় লাগাই দিয়েছেন ওটা থাকবে না। প্রথমে বলেন এটা বন্ধ কর, বন্ধ করবি না, লাগাই দিয়েছেন এটা কানের মধ্যে। আপনার ঈমান পাওয়ারফুল ঈমান, একেবারে উচ্চ স্তরের ঈমান, কিন্তু আপনি ভয় পেতেছেন থাপ্পড় দিলে আমার হাতে দিব, বা আমি তো ওখানে পারবো না, তাইলে আপনি গিয়ে শুধু জবান দিয়ে বলবেন হ্যাঁ এটা বন্ধ করো। মসজিদের নিচে, মসজিদের আশেপাশে কোনো জায়গায় গান বাজতে পারবে না। এমন কিছু তো মসজিদ নয়, এলাকার মধ্যে পুরো এলাকায় কোনো জায়গায় গান বাজবে না। নাকি এলাকায় টুকটাক গান শোনাও শরীয়তে আছে? শরীয়তে কোনো জায়গায় গান শোনার নিয়ম নাই। সব কোথায় আছে? মারেফতে। শরীয়তে গান শোনা নাই। তাহলে আপনার যদি ঈমান দুর্বল হয়, দ্বিতীয় স্তরের ঈমান হয়, তাহলে আপনি যেখানেই গান বাজুক, মসজিদের নিচে, আশেপাশে, এলাকার যেখানেই হোক, আপনি মুখ দিয়ে নিষেধ করবেন এই গান বাজানো যাবে না। তাও যদি না হয়, একেবারে থার্ড ক্লাসের ঈমান যদি আপনার হয়, তাহলে অন্তত আপনি আপনার দুস্থদেরকে নিয়ে, নিজে নিজে একা একা, ইমাম সাহেবকে নিয়ে, মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে, এলাকার চেয়ারম্যান মেম্বারদেরকে নিয়ে, এলাকার মুরব্বীদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে বসেন, আলোচনা করেন। হায় গজব তো এই জন্যই আসে। দেখো এই যে শীতকাল চলে, শীতকালে দেখা যায় কত ফসল হয় কিন্তু ফসল হচ্ছে না ঠিক মতো, বৃষ্টি হয় কিন্তু বৃষ্টির সেই ফসল হচ্ছে না ঠিক মতো, বৃষ্টির সময় বৃষ্টি হয় না, খরার সময় অতি খরা হয়, ফসল নষ্ট হয়ে যায়। এই বিপদ কেন আসে? দেখো না গান বাজায় মসজিদের সামনে, এই জন্যই তো বিপদ আসে। এটা কিভাবে বন্ধ করা যায়, কিভাবে তাদেরকে নামাজি বানানো যায়, কিভাবে তাদেরকে এই সমস্ত অপরাধ অপকর্ম মারিফাত থেকে ফেরানো যায়, এই প্ল্যান করা, চিন্তা করা, গবেষণা করা, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এটাও যদি কেউ করতে ব্যর্থ হয়, কেউ যদি ভয় পায়, এটা না করে, এটা তার করতে হবে, এই অনুভূতি না থাকে, ওয়াযালিকা আযআফুল ঈমান, এর নিচে, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর, এর নিচে আর কোনো ঈমান নেই। তার মানে কি? যারা এগুলো বন্ধ করার পরিকল্পনাও করে না, বন্ধ করার ব্যবস্থাও নেয় না, ওদের ঈমানের কোনো অংশ নেই। বুঝেন নাই মনে হয়? তাহলে আমাদেরকে আপনারা কি বলতেছেন হুজুর? আমরা কি মুসলমান না? মুসলমান যদি হয়ে থাকেন তাহলে আজকে থেকেই আল্লাহর কাছে ওয়াদা করেন, আল্লাহ এই এলাকার মধ্যে কেউ অন্যায় করবে আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। আর যাবে ওই মূসা আলাইহিস সালামের কথা দেখেন। মূসা আলাইহিস সালাম নৌকাটা যখন খাজির আলাইহিস সালাম ভেঙে দিলেন, আপনি এটা ভাঙলেন কেন? প্রশ্ন করে ফেলছে। অথচ শর্ত ছিল আপনি আমার সাথে থাকবেন, কোনো প্রশ্ন করতে পারবেন না, কোনো প্রশ্ন চলবে না, আমি যা করবো এটাই মেনে নিতে হবে। মূসা আলাইহিস সালাম প্রথম যখন দেখলেন নৌকা ফেলে দিয়েছে, প্রশ্ন আপনি এটা কেন করলেন? না খারাপ কাজ করেছে। আবার গেলেন, যাইতে যাইতে দেখলেন যে একটা ছোট্ট বাচ্চা, সুন্দর একটা বাচ্চা, এই বাচ্চাটাকে মেরে ফেললেন খাজির আলাইহিস সালাম। শরীয়তে আছে যে সুন্দর বাচ্চা দেখলে মেরে ফেলবেন? আছে? তাহলে শরীয়তের মধ্যে এই নিয়ম নাই যে সুন্দর বাচ্চা দেখলে মেরে ফেলবেন। তাহলে শরীয়তে নাই, কোথায় আছে? মারিফতে আছে। মূসা আলাইহিস সালামের কাছে যে ইলম ছিল, এটা শরীয়তের না মারিফতের? কিসের? শরীয়তের। মূসা আলাইহিস সালাম ছিলেন সর্বোচ্চ ঈমানের অধিকারী একজন ব্যক্তি। সাথে সাথে প্রশ্ন, কাজটা ভালো করেন নাই, কাজটা কাতালতা নাফসান যাকিয়া, আপনি একজন নিরপরাধ মানুষকে মেরেছেন, কাজ ভালো করেন নাই। আবার চললেন, গিয়ে এক এলাকায় গেছেন, যাওয়ার পরে খাজির আলাইহিস সালাম বারবার বলতেছে আপনি আর চলতে পারবেন না আমার সাথে। মূসা আলাইহিস সালাম না, পারবো। আচ্ছা, আবার সামনে গেছে, যাওয়ার পরে এক এলাকায় গিয়ে ওনাদের ক্ষুধা পেয়েছে, অনেকক্ষণ সফর করেছেন, এখন এক এলাকায় গিয়ে বলতেছে ভাই আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। তোমরা খাওয়াইনি, ফাআবাউ আইয়ুদাইফুহুমা, ওরা না আমরা খাওয়াবো না। এমন লোক আছে না নাই?
যে ওর টাকার অভাব নাই, ব্যাংকে টাকা বসতেছে, টাকার অভাব নাই, কিন্তু এলাকার গরিব মিসকিনকে 2-4 পয়সা দেয় না, এরকম লোক আছে না নাই? এমন লোক আছে। তো ঠিক আছে, খাওয়া বানা চলে যাই। তো যাওয়ার পথে দেখলেন ওই এলাকার একটা দেয়াল ভেঙে পড়তেছে। হাজির আলাইহিস সালাম এটাকে উঠাই দিলেন, দুইজনে কষ্ট ক্লেশ করে। নবী যেহেতু, মুসা আলাইহিস সালাম তো নবী, তো বললেন আসো এটা ভেঙে যাচ্ছে, ঠিক করে দেই। তো দুজনে কষ্ট ক্লেশ করে, এমনি ক্ষুধার্ত পেট, আবার কষ্ট টষ্ট করে এই দেয়ালটাকে ঠিক করে দিচ্ছেন। ঠিক করার পরে চলো বা চলেন, হাজির আলাইহিস সালাম মুসাকে বললেন চলেন যাই। আচ্ছা, আপনি এই যে কষ্টটা করলেন, এই কষ্টের বিনিময়ে হলেও তো তাদের কাছে খাবার চাইতে পারতেন, তাদের কাজ করে দিয়েছেন। এটা তো নিয়ম নাকি? শরীয়তের নিয়ম তো এটাই। হাজরত সাল্লাম বলেন না, এই যে প্রশ্ন করলেন, আপনি যে আমার উপরে কথা বললেন, এই অনুমতি আপনার ছিল না, যান পৃথক হয়ে যান। বাকি আপনি এই যে কাজগুলো দেখলেন মারিফতি কাজ, এগুলো ব্যাখ্যা আপনাকে দিচ্ছি। এখন কথা হলো, আমরা মানবো কি শরীয়ত না মারিফত? কি মানবো? যখন আজান দেয় মসজিদে আসবো নাকি বাইতুল্লাহ চলে যাব? কি বলেন? আবার কিছু মানুষ আছে যাকাত দেয় সৌদি আরবে, ওই জাকাত দেয় এই জায়গায় বসে বসে জাকাত সৌদি আরবে দেয়, পিটাইবেন ধরে ধরে এগুলো। যা হোক, এই মানুষগুলো যারা শরীয়ত রেখে মারিফত মানে, এরা 1 নম্বর টাটকা শয়তান। এরা কি? টাটকা শয়তান। আমাদেরকে যে শরীয়ত মানতে হবে, মারিফত আগে নয়। শরীয়ত মেনে যদি মারিফত মানা যায় মানবো, না মানলে না মানবো। আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, 1 নম্বর তোমরা আল্লাহর গোলামি করবা, আল্লাহকে ভয় করবা, আর নবীদের অনুসরণ করবা। নবীরা শরীয়তের অনুসরণ করেছে, মারিফতের অনুসরণ করেননি। ওই মুসা আলাইহিস সালাম ওই একজনকে হত্যা করে ফেলছেন, বলতেছেন আজকে তো আমার রব খুব রাগান্বিত অবস্থায় আছে, নফসি নফসি নফসি, আমার কি হবে? তোমরা যাও ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে সব মানুষ বলবে যে ইয়া ঈসা আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, এবং আল্লাহ আপনাকে বিশেষ এক পদ্ধতিতে দুনিয়ায় পাঠিয়েছে, এবং আল্লাহ আপনাকে রূহ সম্বোধন করেছেন, আপনার নাম দিয়েছেন রূহুল্লাহ, আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন না, আজকে আমার রব প্রচন্ড রেগে আছেন, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা যাও মুহাম্মাদের কাছে যাও। সব মানুষ মিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। সবাই গিয়ে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলবে, আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আম্বিয়া, আপনি হলেন আল্লাহর রাসূল, সব নবীদের সরদার। আল্লাহ তাআলা আপনার সব গুনাহ মাফ করে দিয়েছেন। ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। বিভিন্ন নবীদের কাছে গিয়েছি, সব নবীরা একটা একটা অজুহাত দেখিয়ে আমাদেরকে বিদায় করে দিয়েছে, কিন্তু আপনি হলেন এমন একজন নবী, আল্লাহ তাআলা আপনার শুরু এবং শেষের সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার কোনো গুনাহ নেই, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ইসফালানা ইলা রাব্বিকা, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আপনি কি দেখেন না আমাদের কি একটা অবস্থা? আল্লাহর নবী বলেন, ফানতারিকু, আমি উঠে যাব, আমি আরশের নিচে যাব, আমি আমার রবের কুদরতি পায়ের মধ্যে সাজদার মধ্যে পড়ে যাব। আল্লাহ তাআলা আমাকে এমন কিছু হামদ ও সানা শিখিয়ে দিবেন, যে হামসানা পৃথিবীর আর কোন মানুষকে আল্লাহ শেখান নাই। দীর্ঘ সময় পর্যন্ত আমি আল্লাহ তাআলার হামসানা পড়ব। এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইয়া মুহাম্মদ ইরফা রাফসাকা, মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও, সাল তুতা, তুমি চাও যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। ইশফা তুশাফা, তুমি সুপারিশ যদি করো
তুমি যার ব্যাপারে সুপারিশ করবা তোমার এই সুপারিশটা আজকে গ্রহণ করা হবে। আল্লাহর নবী বলবেন, আমি তখন ফারফাউ রাফসি, আমি আমার মাথা উঠাবো, ফাকুলু উম্মতি ইয়া রাব, উম্মতি ইয়া রাব। আমি ওই দিনে সব মানুষকে ভুলে আমার আত্মীয় স্বজন, আমার স্ত্রী পুত্র, আমার মেয়েদেরকে মনে থাকবে না। আমার যার কথা মনে থাকবে তারা হলো আমার উম্মাত। আমার রবকে সেদিন বলবো, ইয়া রব উম্মতি ইয়া রব, উম্মতি ইয়া রব। আজকের দিনে আপনি ছাড়া আমার উম্মতকে সাহায্য করে আর কেউ নাই। আজকে আপনি আমার উম্মতদেরকে মাফ করে দে। ওই যে এক বিপদের দিন, ওই বিপদের দিন কেউ কাউকে মনে রাখবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। সব মানুষ সেদিন পুত্র পিতাকে, পিতা পুত্রকে, আপন স্ত্রী স্ত্রী স্বামীকে, স্বামী তার স্ত্রীকে, সবাই সবাইকে ভুলে যাবে। কেউ কারো কথা মনে রাখবে না, ইয়া নফসি ইয়া নফসি করবে। নবীরা পর্যন্ত সুপারিশ করার সাহসটুকু পাবে না। ওই মুহূর্তে একজন যিনি আমাদের জন্য কাঁদবেন তিনি কে? আমাদের নবী, আমাদের সরদার, আমাদের কায়েদ, আমাদের নেতা। ওই নেতার স্লোগান বাদ দিয়া আর এক নেতার স্লোগান দেওয়া কোন কর্মীর কাজ হতে পারে? হতে পারে? আজকের থেকে স্লোগান একমাত্র কার? আল্লাহ এবং তার রাসূলের। মনে থাকবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সুপারিশ করবেন। নবীর সুপারিশ ছাড়া একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ওই নবীর সুপারিশ যদি পাওয়া লাগে, দুনিয়ার মধ্যে এখন যে সময়টা আমরা পার করছি, এই সময়টা নবীর সুন্নাত অনুযায়ী কাটানো লাগবে, ঠিক কিনা? والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء। আপনি যদি নবীকে অনুসরণ করতে না পারেন, নবীর গোলামি যদি আপনি করতে না পারেন, তাহলে আপনি যা কিছু অর্জন করছেন, কামাই করছেন, এগুলো সব হলো মরুভূমির মরীচিকা। এগুলো কোনো দাম নাই, সব মরুভূমির মরীচিকা ছাড়া আর কিচ্ছু নয়। আপনাদেরকে আয়াত শোনাই আর একটা। আল্লাহ তাআলা সূরা ইউনূসের মধ্যে লম্বা আলোচনা করেছেন। কয়েকটা আপনাদেরকে তরজমা শোনাবো, আয়াত পড়ে যাই। হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর হাত্তা ইযা কুনতুম ফিল ফুলক ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন ওয়া ফারিহু বিহা জাআতহা রিহুন আসিফু ওয়া জাআহুমুল মাওজু মিন কুল্লি মাকান। আল্লাহ তাআলা তোমাদেরকে স্থলে এবং নদীতে, সমুদ্র এবং স্থলের মধ্যে সফর করান, ভ্রমণ করান। হাত্তা ইযা কুনতুম ফিল ফুলক, তোমরা যখন কোন নৌযানের মধ্যে থাকো, ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন, এবং এই নৌযান তোমাদেরকে সুন্দর বাতাসের সাথে সাহায্যে তোমাদেরকে ভাষায় ভাষায় নিয়ে যায়। ওয়াফারিহু বিহা, তোমরা আনন্দিত হও। জাআতহা রিহুন আসিফুন, কখনো এমন হয় ঝঞ্ঝা বায়ু চলে আসে। ওয়াজাহুমুল মাওজু মিন কুল্লি মাকান, সব দিক থেকে ঢেউ চলে আসে। ওয়াজান্নু আন্নাকুম মুহীতা বিহিম, মানুষ ধারণা করে হয়তো এই ঢেউ তাদেরকে ঢেকে নিবে, শেষ করে দিবে। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ওই মুহূর্তে সবাই মিলে যাকে ডাকে তিনি কে? হিন্দুরা কারে ডাকে? আমি একবার দেখেছি, আমাকে হিন্দুরা বলে হুজুর আজান দেন। কি বলে? জাহাজ ডুবে যাচ্ছে এমন একটা অবস্থা, পানি উঠে গেছে অনেক, হিন্দুরাও বলে হুজুর আজান দেন, আজান দেন। হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, ইয়া আল্লাহ 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 ডাকতেছে সবাই। মুসলমান হিন্দু সবাই কারে ডাকে? দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সব মানুষ আল্লাহ ছাড়া আর কারো নাম মনে থাকে না। লাইন আনজাইতানা মিন হাদিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন, রব আপনি যদি আজকে আমাদেরকে রেহাই দিয়া দেন, তাহলে আমরা কৃতজ্ঞ বান্দা হয়ে যাব, আজীবন আপনার গোলামি করব। আল্লাহ বলেন, ফালাম্মা আনজাহুম ইযা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, ওই যাত্রা থেকে আমি যদি বাঁচিয়ে দেই, তাহলে তারা আবার দুনিয়ার মধ্যে এসে অন্যায় ভাবে আমার সাথে দ্রোহ করে বসে।
কি বলেন? দেখেন, যে অর্থে আপনি ওই সমুদ্রের জাহাজের মধ্যে বিপদে পড়েছেন, তার পরের অর্থে নামাজটাও পড়েন না ঠিক মতো, আছে না নাই? فلما أنجاهم إذا هم يبغون في الأرض بغير الحق يا أيها الناس إنما بغيكم على أنفسكم। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মানুষ সকল, শুনে রাখো, তোমরা যে আমাকে মানো না, আমার কথা মানো না, নবীর সুন্নাত মতো চলো না, তোমাদের এই খোদাদ্রোহিতা আলা আনফুসিকুম, তোমাদের বিপক্ষে যাবে। কি হবে? ওই যে আজকে ফজরের নামাজটা পড়েন নাই, গতকাল এশার নামাজটাতে পড়েন নাই, আবার আল্লাহর কিছু এমন বান্দা আছে, কপাল পোড়া বান্দা, আজকে আসরের নামাজটা পড়বে না। ইন্নামা বাগিকুম আলা আনফুসিকুম, তোমরা যে আল্লাহকে মানো না, এই আল্লাহকে না মানাটা তোমাদের বিরুদ্ধে যাবে। মাতা আল হায়াতিদ দুনিয়া, সামান্য কয়েকদিন তোমরা উপভোগ করতে থাকো। তুম্মা ইলাইনা মারজিউকুম ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপরে সবাই আমার কাছে আসবা, আমি তোমাদেরকে সব জানিয়ে দেব তোমরা কে কি করেছো। ইন্নামা মাতালুল হায়াতিদ দুনিয়া কামা আনজালনাহু মিনাস সামা, দুনিয়ার জীবনটা কেমন তোমাদেরকে বলি। দুনিয়ার জীবনটা হলো এরকম, আকাশ থেকে যেন আমি পানি বর্ষণ করলাম, ফাখতারাতা বিহি নাবাতুল আরদি, এই পানি দুনিয়ার যত শস্য আছে এগুলোর সাথে মিলে গেল এবং এই শস্য সুন্দর করে হলো মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, যা মানুষ এবং পশুরা খায়। হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত, যখন এই পানি মিশে জমিন থেকে ফসলগুলো খুব সুন্দর হলো, ওয়া যায়্যানাত ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুন আলাইহা, এই জমিনওয়ালারা, শস্যওয়ালারা, হলিউডওয়ালারা, এই সমস্ত মালিকান যারা আছে, এরা মনে করে তারা এইগুলো হিফাজত করতে সক্ষম। বুঝলেন ভাই? ধান লাগাইছে চাষি, যখন ধানের ফুল মোটামুটি পেকে যায়, ধান যখন হয়ে যায়, ওহ খুশিতে বাগবাগ, আছে না নাই? আমেরিকাওয়ালারা খুশিতে বাগবাগ, আমাদের এত টাকা পয়সা, এই টাকা পয়সা শেষ আছে, আমরা দুনিয়ার মধ্যে সবার বাদশা, আমরা যা বলি তাই হয়, আমরা সন্ধ্যাকে যদি সকাল বলি ওটা সকালই হয়ে যায়, রাতকে দিন বললে দিন হয়, আমরা যা বলি তাই হয়, আমরা যেটাকে ন্যায় বলি সেটাই ন্যায়, আমরা যেটাকে অন্যায় বলি সেটাই অন্যায়, ঠিক না? আন্নাহুম কাদিরুন আলাইহা আতামরুনা লাইলান ওয়া নাহারা, আল্লাহ বলেন কখন এমন হয়, রাতে অথবা দিনে আমার আদেশ চলে আসে। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত তাগিয়া ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া তামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ। আল্লাহ তাআলা কখনো কখনো এই মানুষদেরকে ঝঞ্ঝা বায়ু পাঠিয়ে হত্যা করেন, শেষ করে দেন। সাখখারাহা আলাইহিম, আল্লাহ বলেন ওই যে আদ জাতি ছিল তাদের প্রতি আমি এমন ঝঞ্ঝা বায়ু প্রেরণ করেছিলাম যেটা ছিল সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন, 7 রাত ধারাবাহিক চলেছিল, ওয়া সামানিয়াতা আইয়াম, এবং 8 দিন হুসুমান ধারাবাহিকভাবে চলেছিল। ফাতারাল কওমা ফিহা সারআ, ওই জায়গার মানুষগুলোকে দেখবেন সব পড়ে আছে। হলিউডের কি অবস্থা, কি কন? হলিউড ওয়ালাদের কি অবস্থা? ওদের উদ্ধত্ত, ওদের অহংকার সীমা ছাড়িয়ে গিয়েছিল কিনা আল্লাহ তাআলা একটু দেখাইছে, ঠিক হয়ে যাও। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, আল্লাহ তাআলা একটু দেখাইছেন যেন ফিরে আসে, লাআল্লাহুম ইয়ারজিউন। আতা আমরুনা লাইলান আও নাহারা ফাজআলনাহা হাসিদান কাআল্লাম তাগনা বিল আমস, আল্লাহ বলেন আমি তাদের এই সব শস্যগুলোকে, তাদের কামাই উপার্জন অর্জনগুলোকে আমি এমন করে দেই যেন পশু পাখিরা ওই ঘাস খেয়ে চাবায় চাবায় ফেলে রেখেছে। হাসিদান, কর্তিত, চর্বিত, কর্তন করে একেবারে সব শেষ করে দেওয়া হয়েছে। কাআল্লাম তাগনা বিল আমস, যেন আগের এখানে কিছু ছিল না। এমন হয়েছে কি হয় নাই? কাযালিকা নুফাসসিলুল আয়াত
লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন আমি এরকমই চিন্তাশীল মানুষদের জন্য খুলে খুলে বর্ণনা করি। কাজেই ওই যে বিপদের দিন সামনে আসতেছে, তার আগেই ওই দিন তো নবীর সুপারিশ ছাড়া কোনো উপায় নাই। ওই দিন আসার আগেই আল্লাহর নবীর গোলামি শুরু করে দাও, আল্লাহর নবীর সুন্নাত এখন থেকে মানা শুরু করে দাও, আল্লাহর প্রত্যেকটা আদেশ এখন থেকে মানা শুরু করে দাও। পারা যাবে ইনশাআল্লাহ? কে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। হাত নামান। এরপরেও দেখবেন কিছু নাফরমান বান্দা এমন আছে যারা নামাজ পড়ে না, আছে না নাই? এরপরেও দেখবেন কিছু বান্দা এমন আছে যারা দাঁড়িয়ে রাখে না, আছে না নাই? আল্লাহর কাছে এই বান্দাদের জন্য হিদায়াত চাই, আর কিছু বলার নেই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরা সুন্নাত পড়ে নিচে রাকাত সুন্নাত পড়ে।